তিন লেয়ারের গোল জামা কীভাবে কাটিং করতে হবে এবং সেলাই করতে হবে তা আজকের এই ভিডিও দেখলে আপনারা একদম সহজ নিয়মে বুঝতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এখানে আমরা 2 গজ 12 গিরা কাপড় দিয়ে 11 বছরের বাচ্চার জন্য আমরা একটি গোল জামা তৈরি করব। আর এই গোল জামাটি হবে 3 লেয়ারের। তা আজকে আপনারা খুব সহজভাবেই দেখতে পারবেন যে কীভাবে 3 লেয়ারের গোল জামা আপনারা কাটিং করবেন। আশা করছি আজকের ভিডিওটি যদি আপনারা পুরোটা দেখেন তাহলে খুব সহজে আপনারা এই ড্রেসটি তৈরি করতে পারবেন। যদিও ভিডিওটা অনেক লম্বা হবে, তারপর আপনারা একটু ধৈর্য সহিত দেখবেন, স্কিপ করবেন না, স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবেন। তা প্রথমে আমি কাপড়টাকে এইভাবে ডাবল ভাঁজ করে নিয়েছি। ডাবল ভাঁজ করে এখানে বডির মাপ অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে কাপড় আছে, সেজন্য আমি এইভাবে আরেকটি ভাঁজ দিয়ে নিয়েছি। এখানে 4 ভাঁজ দিয়ে নিয়েছি। এখন আমি বডির কাপড়টা কাটিং করার জন্য এখানে বডির মাপ হচ্ছে 27 ইঞ্চি। তা আমার 4 ভাঁজে পর আরও 1 থেকে 1.5 ইঞ্চি বেশি আছে। এখানে ঝুলের মাপ নিয়ে নেব আমি 14.5 ইঞ্চি। তারপর এভাবে লম্বা করে একটি দাগ দিয়ে কাপড়টিকে কাটিং করে নেব। এখন এই বডির কাপড়টা আমরা কিভাবে কাটিং করব। এখানে আমাদের গলার পুট নিতে হবে 1.5 ইঞ্চি, লম্বা নিতে হবে 4 ইঞ্চি, তারপরে শোল্ডার নেব 3.5 ইঞ্চি এবং আর্ম হোলের মাপ নেব 4.5 ইঞ্চি। তারপর এখানে আমি লম্বা করে দাগ দিয়ে নেব। তা এখানে বডির মাপ হচ্ছে 27 ইঞ্চি, আমি 4 ভাগের 1 ভাগ হচ্ছে 7.5 ইঞ্চি, তো 7.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। এখানে সেলাই করার জন্য আমার পর্যাপ্ত পরিমাণে কাপড় আছে। এখানে প্রায় 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণে কাপড় আছে। আর এখানে কোমরের মাপ হবে 26 ইঞ্চি, এখানে 6.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিয়েছি। আর এইখান থেকে 1/2 ইঞ্চি উপর একটি শেপ করে দাগ দিয়ে নিয়েছি। তারপরে এই লম্বা করে আমি দাগটি টেনে নেব আর এখানে শেপ করে সুন্দর করে দাগ দিয়ে নেব। তারপর আমি মাপে মাপে কাটিং করে নেব। এখানে আপনারা যদি ধৈর্য সহিত পুরো ভিডিওটা দেখেন তাহলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন যে আমি কত সহজ নিয়মে আপনাদেরকে এই কাটিংটা দেখিয়েছি। তো এখানে বন্ধ সাইডটা আমি সুন্দর করে কাটিং করে নেব। তো বডির পার্ট আমাদের কাটিং করা হয়ে গিয়েছে। এখন আমরা এই যে কাপড় থেকে 3টা পার্ট বের করব, সেই পার্টটা আপনারা অবশ্যই মেজারমেন্টটা খেয়াল করবেন যে কীভাবে আমি মেজারমেন্ট করি। তা আমি পুরো কাপড়টাকে এইভাবে লম্বা করে ডাবল ভাঁজ করে নেব। আপনারা অবশ্যই খেয়াল করে দেখবেন, কাটিং করতে যেন সহজ হয় সেজন্য আমি এইভাবে লম্বা করে ডাবল ভাঁজ করে নেব। যেহেতু আমি পার্ট বাই পার্ট কাটিং করব সেজন্য একেবারে লম্বা ভাঁজ করে আমি এভাবে ডাবল ভাঁজ করে নিয়েছি পুরোটা। এখন দেখেন আমি কিভাবে মেজারমেন্ট করি। এখানে আমাদের বডির মাপ আছে 13.5 ইঞ্চি, আমরা 13 ইঞ্চি ধরলাম, ওইখানে 13 ইঞ্চি বাদ দিলে আরও 22 ইঞ্চি থাকবে। যেহেতু আমরা 3টা পার্টে এইভাবে কুচি দেব, তার জন্য এই 22 ইঞ্চিকে আমরা 3 ভাগে ভাগ করব। এখানে আমরা যদি 3 ভাগে ভাগ করি 3 7 21 ইঞ্চি, আরও 2 সুতা করে আমরা ধরে নেব। তাহলে এখানে আমরা যদি 7 ইঞ্চি 2 সুতা ধরি আর 1 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য, তার মানে 8 ইঞ্চি 2 সুতা। তো এখানে দেখেন আমি 8 ইঞ্চি 2 সুতা একটি দাগ দিয়েছি এবং লম্বা করে আরেকটি দাগ দিয়েছি। এখানে আমি 2টা পার্টে দাগ দিয়েছি। এটা হচ্ছে আমাদের প্রথম পার্ট। আমরা এখানে 2টা পার্ট নিয়েছি, এটা হচ্ছে আমাদের প্রথম পার্ট। আপনারা অবশ্যই খেয়াল করে দেখবেন মেজারমেন্টটা আমি কীভাবে করছি। তো এখানে আমি 8 ইঞ্চি 2 সুতা আরেকটি দাগ দিয়েছি। এখানে আমি আরও একটি দাগ দিয়ে 3টা দাগ দিয়ে নিয়েছি। এখান থেকে বের হবে 3টা পার্ট। প্রথম পার্ট বের হবে 2টা, পরের পার্ট বের হবে 3টা এবং পরের পার্ট বের হবে 4টা। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন পার্ট বাই পার্ট কীভাবে কাটিং করতে হবে। তাই আমি প্রথমটা ভাঁজ করে আলাদা করে রেখেছি এবং দ্বিতীয় পার্টগুলো আমি কাটিং করে আলাদা করে ভাঁজ করে রাখবো। 3টা পার্টই কিন্তু আমাদের একই মেজারমেন্টে কাটিং করা হবে। আমরা 3 লেয়ারের কুচিটা যে দেব, 3টা লেয়ারই কিন্তু একই মেজারমেন্টে কাটিং করব। এখন দেখেন এইখানে আমরা 4টা পার্টের জন্য দাগ দেব। একটা দাগ দিলাম, আরেকটা দাগ দিলাম, আরেকটা দাগ দিলাম এবং এই 4 নাম্বার দাগটা দিয়ে নিলাম। এখন লম্বা করে স্কেলের সাহায্যে দাগগুলো দিয়ে নেব। এইটা কিন্তু 2 হাত বহরের কাপড়। আপনারা চাইলে কিন্তু আরও বেশি বহরের কাপড় যদি হয় তাহলে আপনারা পার্ট বাই পার্ট কাটিং কম করে নিতে পারেন। এখন আমি পার্ট বাই পার্ট কাটিং করে নেব। আর এইভাবে কাটিং করে একটা ড্রেস তৈরি করলে অনেক পরিমাণে ঘের হবে। আপনারা যদি নিজেরা তৈরি করেন তাহলেই বুঝতে পারবেন এই ড্রেসটা কিন্তু অনেক পরিমাণে ঘের হয়েছে। তা যাই হোক, দেখেন আমি কিন্তু 3 নাম্বার পার্টটাও কাটিং করে নিয়েছি। এখন বাকি যেটুকু কাপড় আছে এই কাপড় থেকে আমি হাতা কাটিং করে নেব। এখানে আমি 8 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিয়েছি, লম্বা করে দাগটি দিয়ে নেব। তারপর এখান থেকে একটু শেপ করে দাগ দিয়ে নেব। এই শেপে আমরা কাটিং করে নেব। এটা কিন্তু আমাদের কুচিওয়ালা হাতা হবে। এই যে এইভাবে কুচিটা হবে। তো এই যে দেখেন আমি কিন্তু এখন হাতাটা কাটিং করে নিয়েছি। এখন এই সাইড থেকে যে বেঁচে যাওয়া টুকরো কাপড়টা, এই টুকরো কাপড় দিয়ে আমি গলায় যে আমাদের ফিউজিং জয়েন করতে হবে সেই ফিউজিংয়ের কাপড়টা কাটিং করে নেব।
তা গলার জন্য আমরা এইভাবে ফিউজিংয়ের কাপড়টা কাটিং করে নিয়ে তারপরে কিন্তু আমরা চলে যাব সেলাই করতে। আশা করছি আপনারা কাটিং পর্বটা ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই দেবো ইনশাল্লাহ। আর এই যে টুকরো কাপড়টা, এই কাপড়টাকে আমরা মাঝখান থেকে কাটিং করে নেব, একটু মাঝখানে জোড়া দিয়ে নেব। এটা হচ্ছে চেন জয়েনের সময় যে উপরে কাপড়টা সেলাই করতে হয় সেইটা। এখানে দেখেন প্রথমে আমি গলার পট্টিটা জয়েন করে নিলাম, তারপরে চিকন করে সেলাই করে নেব। এইভাবে চিকন করে সেলাই করে নিয়ে তারপর আমি বডির কাপড়ের সাথে গলার ফিউজিংগুলো জয়েন করে ফেলবো। আশা করছি আপনারা পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না, তাহলে অনেক কিছুই মিস করে যাবেন। আপনারা ভিডিও দেখেন আর স্কিপ করেন, স্কিপ করলে হয় কি আপনারা অনেক কিছু মিস করে যান। তখন আপনারা যখন নিজেরা কাজ করতে বসেন তখন অনেক কিছুতেই ভুল করে ফেলেন। অনেক সময়ের প্রয়োজন হয়, একটা ভুল হয়ে গেলে সেটাকে আবার খোলেন, আবার সেলাই করেন, অনেক সময় নষ্ট হয়। তাই রিকোয়েস্ট করবো আপনারা প্লিজ স্কিপ করবেন না, আপনারা ধৈর্য সহিত পুরো ভিডিওটা দেখবেন। তাতে আমার চ্যানেলের ভিডিও হোক কিংবা অন্য চ্যানেলের ভিডিও হোক, আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। তা দেখেন আমি কিন্তু গলার কাপড়টা জয়েন করার পরে এইভাবে শোল্ডার জয়েন করে নিচ্ছি। আর শোল্ডার জয়েন করার সময় অবশ্যই আমি গলার ফিউজিংটা এইভাবে ভেঙে দিই, তাহলে হয় কি যখন আমরা গলার ফিউজিংটা উল্টে চাপ সেলাই দিতে যাই তখন এই শোল্ডারটা ভিতরে চলে যায়। এই যে দেখেন আমি কিন্তু এইভাবে এখন চাপ সেলাই দিয়ে নেব, এই যে ভিতরে চলে গেছে, এতে কিন্তু ফিনিশিংটা অনেকটা ভালো আসে। এইভাবে শেপ ঘুরিয়ে ঘুরিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে। চাপ সেলাই দেওয়ার পরে এভাবে ভালো করে সুতাটা কাটিং করে নেব। এখন আমরা চেন জয়েন করে নেব, জিপারটা জয়েন করে নেব। যেহেতু 10-11 বছরের বাচ্চা, জিপার জয়েন করে দিলে হয় কি কমফোর্টেবল হয়, পরতে খুব আরামদায়ক হয়। ওরা যখন জামাটা পরে তখন খুব সহজভাবেই পরতে পারে। এখন আমরা এই জিপারটা কিভাবে জয়েন করব, জিপার জয়েন করার কিন্তু অনেক সিস্টেম আছে, অনেক রকমের জয়েন করা যায়। আমার চ্যানেলে কিন্তু কয়েক রকমের জিপার জয়েন করার সিস্টেম দেখানো আছে, আপনারা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করে আসবেন। তো এখানে প্রথমে আমি চেনের মাপ নিয়ে নিচ্ছি, এখানে চেনের মাপ আছে 9 ইঞ্চি। তো এখানে আমি 9 ইঞ্চি পর্যন্ত একটি দাগ দিয়ে, দেখেন এখানে 9 ইঞ্চি আছে, আমি এখানে 9 ইঞ্চি একটু দাগ দিয়ে তারপর সিজার দিয়ে ছোট্ট করে একটু কাটমার্ক করে এইভাবে মাঝখান থেকে কাটিং করে নেব। আপনারা অবশ্যই কাটমার্কটা একটু ছোট করে কাটবেন, যাতে পরে সেলাই করতে গেলে যেন আপনাদের বেশি বড় না হয়ে যায়। এখানে দেখেন যে টুকরো কাপড় রেখেছিলাম সেই টুকরো কাপড়টা এইভাবে জোড়া দিয়ে তারপর আমি জিপারের সাথে আগে জয়েন করে নেব। তাই এটা বেশি চওড়া হয়ে গেছে, তাই আমি একটু কাটিং করে চিকন করে নিলাম। এখানে আপনারা 1 থেকে 1.25 ইঞ্চি নিলেই হবে। এখানে দেখেন এই যে কাপড়টাকে আমি এভাবে ডাবল ভাঁজ করে নিয়েছি, ডাবল ভাঁজ করে তারপরে এই যে জিপারটা রানারটা খুলে তারপরে এইভাবে জয়েন করে নিতে হবে। জিপারের উপরে এই কাপড়টা জয়েন করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে কাপড়টা জিপারের ওই সাইডে সমান সমান হয়, তাহলেই কিন্তু জিপারটা ঢেকে থাকবে। তো এক পাশে জয়েন করেছি, এখন আমি আরেকটি পাশে জয়েন করে নিচ্ছি। এই যে দেখেন আরেকটা পার্ট জয়েন করার পর আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন যে এইভাবে জয়েন করার পরে কিন্তু জিপারটা একদম ঢেকে যাবে, কোনো রকমে বোঝা যাবে না। তো এখন আমি বডির কাপড়ের সাথে এই জিপারটা জয়েন করে নেব। আমরা যে মাঝখান থেকে কাটিং করে রেখেছিলাম সেই পার্ট থেকে এইভাবে ধরে 1/2 ইঞ্চির একটু কম করে কাপড় ভেঙে তারপরে এইভাবে সেলাইয়ের উপর দিয়ে সেলাই দিয়ে দিতে হবে। তারপর আমরা যে ছোট করে কাটমার্ক করে রেখেছিলাম সেটা ভেঙে তারপরে ডাবল করে ব্যাক স্টিচ দিয়ে দিতে হবে। তারপর এখানেও এইভাবে কাটার দিয়ে ভিতরে ঢুকিয়ে তারপর আবার সেলাই করে নিতে হবে ঘুরিয়ে। এখানেও আমরা সেলাইয়ের উপরেই কিন্তু সেলাই দিয়ে নেব। 1/2 ইঞ্চি কাপড় ভেঙে কিন্তু এইভাবে সেলাই করে নিতে হবে। 1/2 ইঞ্চির একটু কম দেবেন, কেননা 1/2 ইঞ্চি দিলে কিন্তু বেশি হয়ে যাবে। আপনার 1/2 ইঞ্চির একটু কম দিয়ে তারপর এইভাবে ভেঙে সেলাই করে নেবেন। তারপর 1 ফিট অনুযায়ী আরেকটি সেলাই দিয়ে দেবেন, তাতে জিপার জয়েনের ফিনিশিংটা অনেকটাই ভালো আসবে। দেখেন এখানে কিন্তু বোঝা যাচ্ছে না যে এখানে জিপার জয়েন করা হয়েছে। আশা করছি আপনারা খুব সহজেই জিপার জয়েনটাও শিখে নেবেন। এখন আমি বডির সাইড জয়েন করে নেব, বডির মাপ অনুযায়ী আমি বডির সাইড জয়েন করে নেব। আমরা কাটমার্ক করে রেখেছিলাম, তারপরে এই কাটমার্ক অনুযায়ী আমি মেজারমেন্ট করে দেখলাম যে মেজারমেন্ট ঠিক আছে কিনা। তো এইভাবে আমি ডাবল করে সেলাই দিয়ে দেব। আর আমরা যারা ঘরে টেলারিং কাজ করি, গ্রামের মধ্যে কাজ করি কিংবা অর্ডারি কাজ করি, আমরা কিন্তু সবাই প্রত্যেকটা ড্রেসে ডাবল ডাবল করে সেলাই করে দিই এবং নিখুঁতভাবে ফিনিশিং করে সেলাই করার চেষ্টা করি। এখন আমরা হাতা সেলাই করে নেব। হাতাটা কিন্তু সোজা সাইডে এভাবে প্রথমে চিকন করে সেলাই করে নেব এক ভাঙা দিয়ে, তারপরে কিন্তু আমি আবার আরেকটি ভাঙা দিয়ে চিকন করে সেলাই করে নেব। আর আপনারা আমার প্রত্যেকটা ভিডিওতে দেখে থাকবেন, আমি কিন্তু চিকন সেলাইটা ঠিক এইভাবেই দিই, এতে হয় কি ফিনিশিংটা অনেক সুন্দর আসে। এই হাতাটা আমি চিকন করে সেলাই করে নিয়েছি, এখন সুন্দর করে কুচিগুলো দিয়ে নেব। কুচিগুলো একরকম দেওয়ার চেষ্টা করবেন, এক সমান করে দেওয়ার চেষ্টা করবেন, ছোট ছোট করে কুচিগুলো দিয়ে নেব।
এই যে দেখেন হাতাটা কত কিউট হয়েছে দেখতে। যখন আমরা বডি কাপড়ের সাথে জয়েন করব তখন কিন্তু আরও ভালো দেখা যাবে। তা হাতা দুইটা কিন্তু কুচি দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি হাতার এইভাবে মেজারমেন্ট করে নিয়ে তারপর 1/2 ইঞ্চি পরিমাণে কাপড় একটার উপর আরেকটা উঠিয়ে দিয়ে এভাবে একটু সেলাই করে আটকিয়ে নেব। আশা করছি আপনারা পুরো ভিডিও দেখে বুঝতে পারবেন। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন। কোথায় কী সমস্যা হচ্ছে একটু মেসেজ করে বলবেন, আমি অবশ্যই আপনাদের কমেন্টে বুঝিয়ে দেব। এবং এই ধরনের ড্রেস কত বছরের বাচ্চাদের জন্য কিংবা কত বয়সের মেয়েদের জন্য তৈরি করতে চান কমেন্ট করে বলবেন। আমি ইনশাল্লাহ বলে দেবো যে কত বছরের বাচ্চার জন্য কতটুকু কাপড় প্রয়োজন হবে। এখানে কিন্তু মাত্র 2 গজ 12 গিরা কাপড় দিয়ে 11 বছরের বাচ্চার জন্য আমি এই ড্রেসটি তৈরি করেছি। আপনারা যদি 2.5 হাত বা 3 হাত বহরের কাপড় দিয়ে আপনারা এই ড্রেসটি তৈরি করতে চান তাহলে কিন্তু ঘের আরও অনেক সুন্দর হবে, যা আপনাদের ধারণার বাইরে। এই ধরনের ড্রেসগুলো আসলে ঘেরে অনেক সুন্দর হয়, দেখতে অনেক ভালো দেখা যায়। তাই এইভাবে দেখেন আমি হাতাটা কিন্তু জয়েন করে নিচ্ছি। দুইটা হাতেই কিন্তু আমি জয়েন করে নিয়েছি। এখন আমাদের মেইন কাজ এখন হলো যে আমরা 3 লেয়ারে যে কুচিটা দেব সেই কুচিটা রেডি করে নিতে হবে। প্রথমেই আমি যে 2টা পার্ট কাটিং করে রেখেছিলাম উপরের পার্ট, সেই উপরের পার্টটা এইভাবে আমরা আগে জয়েন করে নেব। এখানে 2টা পার্ট, এই 2টা পার্ট আমরা প্রথমে মাঝখান থেকে জয়েন করে নিয়ে ডাবল করে সেলাই দিয়ে তারপর সুতাটা কাটিং করে নেব। তারপর এখানে আমরা কোমরের কুচিগুলো দিয়ে নেব। আর অবশ্যই আপনারা বডির মাপ অনুযায়ী কুচিগুলো দিবেন। আপনাদের বডির মাপ অনুযায়ী কুচিটা কিভাবে দিবেন, আপনারা কুচিটা ঘন হবে না পাতলা হবে সেটা নির্ভর করবে আপনাদের বডির মাপের উপরে। তো এখানে যেহেতু বডির মাপ হচ্ছে 26 ইঞ্চি, তো এখানে দেখেন আমার কিন্তু কুচিটা অনেক ঘন হয়েছে। তো এই যে দেখেন আমি কিন্তু কুচিটা দিয়ে নিছি এবং এইভাবে মেজারমেন্ট করে নিচ্ছি। আর আপনাদের যদি কুচিটা ছোট বড় হয় তাহলে কিন্তু 2 সাইড থেকে একটা একটা কুচি ছেড়ে দিলেই কিন্তু সমান হয়ে যাবে। এই যে দেখেন আমি একটা কুচি ছেড়ে দিচ্ছি, যেহেতু আমরা এই সাইড থেকে সাইড জয়েন করব একটু কাপড় বেশি হতে হবে। এখন আমি মাঝখানের যে পার্টটা আছে, মাঝখানের যে লেয়ারটা আছে 2 নাম্বার লেয়ার, সেই লেয়ারের এইভাবে 3টা পার্ট ছিল, 3টা পার্টই আমি এইভাবে জয়েন করে নেব। 3টা পার্ট জয়েন করা হয়ে গেলে আমরা নখের সাহায্যে 1/2 ইঞ্চি কাপড় ভেঙে তারপরে কুচিগুলো দিয়ে নেব। আর অবশ্যই কিন্তু এই কুচিটা যে 1/2 ইঞ্চি ভেঙে কুচি দেব এটা কিন্তু উল্টো পাটে হতে হবে। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, এই 1/2 ইঞ্চি ভেঙে কুচিটা দেব এটা উল্টো পাটে হবে, যাতে পরবর্তীতে আমরা সেলাই করার পর এই কাঁচাটা না দেখা যায়। এইভাবে কিন্তু আপনারা মেজারমেন্ট অনুযায়ী আপনাদের কতটুকু কুচি পড়বে, আমরা যেহেতু টেলারিং কাজ করি আমাদের কিন্তু একটা আইডিয়া হয়ে গিয়েছে যে আমাদের কতটুকু কুচি পড়বে। আপনারা যারা নতুন কাজ শিখেছেন বা ঘরে বসে এই ধরনের ড্রেস আমাদের ভিডিও দেখে তৈরি করতে চান, তারা কিন্তু অবশ্যই আগে মেজারমেন্ট করে নেবেন যে কতটুকু কাপড় বেশি থাকলো, কতগুলো কুচি হবে, সেভাবে একটু আইডিয়া করে নেবেন। তাহলে হবে কি, আপনারা কষ্ট করে যে কুচিটা দিয়েছেন সেটা আর খুলতে হবে না। একটু কষ্ট করে এইভাবে মেজারমেন্ট করে নেবেন। দেখেন আমি কুচিটা দিয়ে তারপরে জামার প্রথম পার্টের সাথে এভাবে মেজারমেন্ট করে নিয়েছি। আমার কিন্তু একদম পারফেক্ট হয়েছে। তো এখানে দেখেন আমরা 3 নাম্বার যে লেয়ারের কাপড়টা কাটিং করে রেখেছিলাম 4টা পার্ট, সেই 4টা পার্ট আমরা একে একে জয়েন করে নেব। 4টা পার্ট জয়েন করা হয়ে গেলে এভাবে কাটিং করে নিয়ে তারপরে এই 3 নাম্বার পার্টে এইভাবে চিকন করে একটা সেলাই দিয়ে নেব, এক ভাঙা দিয়ে। এটা হচ্ছে একদম নিচের পার্ট, যার জন্য একটা মোহরি সেলাই করতে হবে। তা চিকন করে আমি সেলাইটা করে নিচ্ছি। যেহেতু 4টা পার্ট জয়েন করেছি অনেক লম্বা হয়েছে এবং এটা কুচি দিলেও কিন্তু ঘেরটা অনেক পরিমাণে হবে। তাই যে দেখেন আমি আরেকটি ভাঙা দিয়ে সেলাই করে নিচ্ছি। এইভাবে সেলাই করলে দেখতেও সুন্দর দেখা যায় এবং সময়টাও কিন্তু বাঁচে। অনেকে বলতে পারে এইভাবে ডাবল সেলাই দেওয়ার মানে কি? আমরা যদি এইভাবে ডাবল সেলাই দিই তাহলে প্রথমেই যখন আমরা একবারেই ডাবল ভাঁজ দিয়ে সেলাই করি তখন কিন্তু পাকা রিং পড়ে যায়। আর এইভাবে সেলাই করলে কিন্তু পাকা রিং পড়ে না। তা আমরা সেম নিয়মেই কিন্তু একই নিয়মে এভাবে 1/2 ইঞ্চি ভেঙে উল্টো পাশে এই কুচিটা দিয়ে নেব। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং সুন্দর সুন্দর ড্রেস আপনারা এই চ্যানেলে ভিডিওগুলো দেখে দেখে কিন্তু তৈরি করতে পারবেন। তার জন্য কি করতে হবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে হবে। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা জানলে খুশি হবেন, খুবই অল্প সময়তে কিন্তু আমার চ্যানেলের সাবস্ক্রাইবার ওয়াচ টাইম ঘন্টা প্রায় পূরণ হতে যাচ্ছে। আপনাদের দোয়া এবং ভালোবাসায় কিন্তু আমি চ্যানেলটি খুব শীঘ্রই মনিটাইজেশন করব ইনশাআল্লাহ।
তাই রিকোয়েস্ট করবো অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। আপনারা ছাড়া কিন্তু আমি কোনোভাবেই এই চ্যানেলটি সামনের দিকে নিয়ে যেতে পারবো না। তাই আপনাদের অফুরন্ত ভালোবাসাই আমার কাম্য। আশা করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন, যাতে আর অনেকে এই ধরনের ভিডিও দেখে কাজ শিখতে পারে। তাই দেখেন আমি কিন্তু কুচিটা দিয়ে নিয়েছি, সবগুলো কুচি দিয়ে নিয়েছি। এখন পার্ট বাই পার্ট কুচিগুলো জয়েন করে নিতে হবে। এখানে প্রথম পার্টের সাথে এইভাবে ভাও পার্টে এই কুচির পার্টটাও ভাও হবে এবং দুইটা পার্টই ভাও হবে, ঠিক আছে। একটার উপরে একটা বসিয়ে এইভাবে জয়েন করে নিতে হবে। 1/2 ইঞ্চি কাপড় নিচে রেখে তারপর উপরে কুচির সেলাইয়ের উপরে সেলাই দিতে হবে। আশা করছি আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে জয়েন করছি। এখানে দেখেন প্রথম একটা কুচির পাট রেখেছি আমি মেশিনের এই পাশে এবং একটা কুচির পাট রেখেছি আমি এই পাশে। তারপরে যে কুচির পাটটার উপরে যে সেলাই দেওয়া আছে সেই সেলাইয়ের উপরেই সেলাই দিতে হবে। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কীরকম হবে। এখন আরেকটা পার্ট 3 নাম্বার পার্টটা আমি একই সিস্টেমে জয়েন করে নেব। নিচের পাটটা দেখবেন, আপনারা খেয়াল করে দেখবেন যাতে নিচের পাটে সেলাই ধরে এবং কম বেশি না হয়। 1/2 ইঞ্চি পরিমাণে কাপড় রেখে তারপরে এভাবে জয়েন করে নেবেন। তো এইভাবে জয়েন করে নিয়ে তারপরে কিন্তু আমাদের সাইড জয়েন করে নিতে হবে। আশা করছি আপনারা মেজারমেন্ট করে যদি এভাবে জয়েন করেন তাহলে আপনাদের কুচিগুলো ছোট বড় হবে না। দেখেন আমি কিন্তু এই কুচিটা একদম পারফেক্ট হয়েছে। এই নিচের কুচিটা হালকা একটু বড় হয়েছে, তাতে কোনো ম্যাটার না, ছোট হলেই কিন্তু সমস্যা। তো এই দেখেন 3টা পার্ট আমি কুচি জয়েন করে ফেলেছি। এখন আমি এইভাবে সাইড জয়েন করে নেব। সাইড জয়েন করা হয়ে গেলে আমি আরেকটি ডাবল করে সেলাই দিয়ে দেব। এখন বডির কাপড়ের সাথে এইভাবে জয়েন করে নেব। বডির কাপড়ের সাথে জয়েন করার আগেও কিন্তু আপনারা কোমরের কাপড়ের সাথে কুচির কাপড়ের সাথে বডির কাপড়টা মেজারমেন্ট করে দেখতে পারেন যে একরকম আছে কি না। তা আমার যেহেতু অ্যাকুরেট আছে সেজন্য আমি এইভাবে জয়েন করে নিচ্ছি। আশা করছি আজকের এই ভিডিওটি দেখে আপনারা খুব সহজেই এই ধরনের ড্রেস তৈরি করতে পারবেন। এই ড্রেস সেম নিয়মে কিন্তু আপনারা বড়দের জন্যও তৈরি করতে পারবেন। এই ভিডিওটি দেখে কে কে এই ধরনের ড্রেস তৈরি করেছেন প্লিজ কমেন্টে এসে বলবেন। আশা করছি সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।